আজকের গল্পের নাম হলো রকমারি কারখানা। আসুন বন্ধুগণ, এই গল্প সম্বন্ধে হালকা করে জেনে নিন। ইনি হলেন মিন্টু খান, ওই রকমারি কারখানার বাবু। ইনি হলেন দুবাইয়ের রোহিত শেঠ। এনার কাছ থেকে কিছু কাজ অর্ডার নিয়েছিলেন ওই বাবু, কিন্তু সময় মতো কাজটি করে দিতে পারছেন না। শুধুমাত্র একটা ফুটো হবে, কিছু হয়ে গেলে আপনার হয়ে যাবে। ঠিক আছে, সময় মতো আমার মালগুলো ফুটো না করে পাঠালে আমিও সময় মতো আপনার ঠিক জায়গাটা ফুটো করে দেবো। তখন কনফিউজ হয়ে যাবে কোথা থেকে কী করবে। আরে না দাদা, না দাদা, কোথাও কিছু ফুটো করতে হবে না। ঠিক আছে ঠিক আছে, আমি ফুটো করে সময় মতো আপনার কাজ পাঠিয়ে দেবো। রাখছি দাদা। হ্যাঁ গট ইট। হ্যাঁ। কলটি কেটে দেওয়ার পর তিনি দেখতে পেলেন রাস্তার পাশে। এটা তো কুলপি, কার আবার পড়লো? তাই তিনি এদিক ওদিক তাকালেন। ও কুলপি, কুলপি, ও কুলপি। হ্যালো। হ্যালো মিন্টু দা। হ্যাঁ হ্যাঁ বলছি, তোমার কাছে 2 কিলো লিকুইড হবে? হ্যাঁ হ্যাঁ হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা লোক পাঠাচ্ছি, ওর হাতে দিয়ে দেবে, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বলে তিনি কারখানার ভিতরে প্রবেশ করে যান। ও দাদা, তোমার কিছু পড়ে গেছে মনে হয়, তোমাকে ডাকছে। ও তাহলে মনে হয় আমার কুলপি পড়ে গেছে। হ্যাঁ। তারপর তিনি কুলপিটি নেওয়ার জন্য তিনি কারখানার দিকে এগোলেন। এর নাম হলো শাহিদ খান, কিন্তু কারখানায় একে সকল আদর করে তাবলা বলে ডাকে, কারণ এই মানুষটি খুব ঘন ঘন রেগে যায়। ওই স্ক্রুড্রাইভারটা দে, স্ক্রুড্রাইভারটা দে না, ওই স্ক্রুড্রাইভার দে না। এর নাম হলো রিহান, আর একে সকল আদর করে ডাকে হ্যাবলা, কারণ এর সারাদিন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা কাজ। তো চলুন বন্ধুগণ, আরেকজনের কাছে যাওয়া যাক। এর নাম হলো মুক্তা, একে সকল আদর করে ক্যাবলা বলে ডাকে, কারণ একে আপনি মারুন, ধরুন, যা খুশি করুন, এ শুধু হাসবে। আর এর নাম হলো সিরাজ, এ হলো বউ ভক্ত, নিজের নয় পরের বউ ভক্ত। আর এই দুই ব্যক্তির নাম হলো সাফি এবং সাকিব। অনেকক্ষণ বক বক করে ফেললাম, এবার টাটা। ওরে 2 কিলো লিকুইড মাপ তো। দে দে রে, পিনে দিয়ে বসে আছে, কোনো কাজ কাম নেই তো। এই এখানে মালটা ধর, ওঠ না। কই দাও দাও মানে? আরে 2 কিলো মাল কি তুমি হাতে করে নিয়ে যাবে নাকি? যাও গিয়ে একটা ডাব্বা আনো। গুড় কেনানোর জন্য অত দূর থেকে ডেকে আনলো আমাকে, দেখাচ্ছি মজা। শালা গুড় বিক্রি করার জন্য অত দূর থেকে আমাকে ডাকলে? বাবু পুরো 1 ডজন চড় মেরেছে। হ্যাঁ রে, যখন আমাকে চড় মারতে ছিল তখন তুই একটু বাঁচাতে পারলি না? তখন তো আমি ব্যস্ত ছিলাম। কিসে ব্যস্ত ছিলিস? গুনাই যা গিয়ে কাজ কর। এটা আবার কার? ও দাদা, এই মালটা কার? ভালোর ভাত নেই আর মানুষের যা নেই। যত সব। ধর। কি হ্যাঁ ধর। দেখ রে, কাকে নিয়ে কলকাতায় এসেছে। কি হ্যাঁ মারবো 5 ধর। আমার মুখের দিকে না তাকিয়ে এদিকে দেখ। মারি। এই নে
জলে দে। হ্যালো, হ্যালো পুলিশ, আমাদের কারখানায় এদিলে আশিখানা মুভির মেন ভিলেন চলে এসছে, আশরাফুল হক মালিক, তাড়াতাড়ি আসুন। না না, মিছিল ভুলে গেছে, আসতে হবে না। এটা ধর, হাতুড়িটা দে। তুমি নিয়ে নাও না। তুমি নিয়ে নাও না। ওইটা টেস্টারটা নিয়ে আসবি তো? মুক্তার, তোকে একটা কথা বলবো? হ্যাঁ। তোর বোন ক্ষতি আছে না, ওকে না আমি খুব ভালোবাসি, জানি। তোর বোনও আমাকে খুব ভালোবাসে। তোকে না 1 জানুয়ারিতে একটা গ্রিটিংস কার্ড আর একটা গিফট দেবো, ওটা গিয়ে তোর বোনকে দিয়ে দিবি। হ্যাঁ, চা বহুত হারামি আছে। এই, তুই কি পায়খানা করতে গেলেও এইরকম করে দাঁড়িয়ে থাকিস নাকি? তোকে কেন যে বাবু টাকা দেয় আমি এটাই বুঝতে পারি। কই রে ভাই, লিকুইডটা দে দে। আরে দে লিকুইডটা দে। আরে হাসছিস কেন? স্যার কই দাও। এদিকে আয়। अब बराबर। বাবু, 11টা হয়েছে, একটা বাকি আছে, ওই একটা দিলেই 1 ডজন হয়ে যাবে। আমাকে মারলেন কেন? তোর আগে যে লিকুইড চাইতে এসেছিল সে আমাকে গুনে গুনে 1 ডজন চড় মেরেছিল, তাই আমি তোকে মেরে প্রতিশোধ নিলাম। আমি তো প্রথম এলাম। তাহলে আগে কি এসেছিল? ও কুলপি, কুলপি, ও কুলপি, কই দাও শালা গুড় বিক্রি করার জন্য অত দূর থেকে আমাকে ডাকলে? ওরে সাফি, আমার ঠিকই ভুল হয়ে গেছে ভাই। জোয়ালা নেকে বসা, মাথায় জল ফল দে ভাই। এই তোকে 2 কিলোর বদলে 4 কিলো দেবো। খুশি হয়ে যা, খুশি হয়ে যা। খা, একটু উঁচু করে খা, যেন সবাই খেতে পারে। আমরা জীবনে চলার পথে কম বেশি শর্ট ফর্মে কথা বলে থাকি, কিন্তু কিছু ক্ষেত্রে বললে এরকমটি হয়। হ্যালো বন্ধুগণ, হ্যালো বন্ধুগণ, তো এই নতুন ভিডিও রকমারি কারখানা ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইবের সাথে সাথে ওই যে একটা ঘন্টি মতো বাটন থাকে না, ওটাকে টিপে অল করে দেবে। কেমন করে টিপতে হয় জানেন? তাহলে এটা কি হবে, আমরা যে নতুন ভিডিও ছাড়বো সেই নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আবার যাবে কেমন ভাবে? টাং করে চলে যাবে। টান টান করে চলে যায়।